আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সন্দীপ ব্লগ। আজকের এই ব্লগে থাকছে সন্দীপের ঐতিহ্যবাহী মেজবানের অনুষ্ঠানের মতো একটি অনুষ্ঠান। সেই দাওয়াতের কি কি মেনু থাকছে এবং কে কে এই দাওয়াতে অংশগ্রহণ করছিল, কয় হাজার মানুষ এই দাওয়াতে অংশগ্রহণ ছিল, সবই দেখতে এই ভিডিওটি পুরোটি দেখুন। সেখানে অনেকগুলো আইটেমের মধ্যে দই ছিল, যেমন এটা মহিষের দুধের দই বলে, দধি বলে আমাদের দেশে সন্দ্বীপে। তারপর হচ্ছে গরু মাংস কয়েক ধরনের ছিল, লাউ দিয়ে রান্না করা ছিল, লাউ ডাল মিক্স করে একটা রান্না করা ছিল, শুধু গরু মাংস ছিল, শুধু নেহারি ছিল, মুরগি ছিল এবং আরো অনেক রকমের খাবার ছিল। রাজনীতি এসেই মামার কোলে ঘুমিয়ে পড়েছিল। ইনি হচ্ছে সেই তুহিন মামা, যিনি হচ্ছে এই দাওয়াত অনুষ্ঠানের আয়োজক। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। মূলত তার বাবা এবং মায়ের দোয়ার জন্য এই দাওয়াতের আয়োজন করেছেন তিনি। সবার জন্য আর কি ভাত রান্না করে তারপর এখানে রাখা হচ্ছে এবং এখান থেকে সার্ভ করা হচ্ছে। অলমোস্ট 4000 মানুষের ভাত এখানে রান্না করা হয়েছে।
এভাবে আমরা মজা করতে করতে বসে গেলাম আমাদের টেবিলে, এবং দেখতে পাচ্ছেন সামনে মাংস, ডিম, আরো অনেক খাবার ছিল আমাদের জন্য। যেমন হচ্ছে মুরগি ছিল, নেহারি ছিল। আমরা খাওয়া শেষ করতে না করতে আমাদের মাঝে আমাদের সন্দ্বীপের এমপি মহোদয় হাজির হয়েছেন, এবং এমপি মহোদয়ের সাথে আরো ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যানও ছিলেন। এবং এই অনুষ্ঠানে অত্র এলাকার এবং সন্দ্বীপের বিভিন্ন মান্যগণ ব্যক্তিরাও হাজির ছিলেন। এখানে এমপি মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা একসাথে বসেছেন, এবং এরই মাঝে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন এস এম আনোয়ার হোসেন মামা, যিনি এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের পদপ্রার্থী। সব মিলিয়ে দাওয়াতটা খুবই চমৎকার ছিল, খাবারগুলো খুবই মজার ছিল। চিরাং থেকে নাকি বাবুর্চি এনে তারপর সন্দ্বীপে রান্না বান্না করা হয়েছে। খুবই আন্তরিকতার সাথে তারা আপ্যায়ন করেছে, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে তুমি আমাকে এইসব এত বড় একটা আয়োজন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এত লম্বা একটি ভিডিও দেখার জন্য।